সুবর্ণরেখার ভাঙনে আতঙ্কে মালিঞ্চা গ্রাম। নদী গর্ভে ভিটে মাটি ও চাষ জমি, অবিলম্বে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি। নদীর পাড়ে যার ঘর 12 মাসই তার ঘুম হারাম। বর্ষা এলেই বুকের ভেতরে জেগে ওঠে ভাঙনের অজানা আতঙ্ক। এই প্রবাদ যেন বাস্তবে প্রতিফলিত হয়েছে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের মালিঞ্চা গ্রামে। গত কয়েকদিন ধরে একটানা বৃষ্টির জেরে সুবর্ণরেখা নদীর জলস্তর দ্রুত বৃদ্ধি পেয়েছে। তার জেরে মালিঞ্চা গ্রামে শুরু হয়েছে ভয়াবহ নদী ভাঙন। ইতিমধ্যে নদী গর্ভে তলিয়ে গিয়েছে বিস্তীর্ণ চাষের জমি, ভিটে মাটি ও গাছপালা। নদীর একেবারে কিনারায় দাঁড়িয়ে রয়েছে একাধিক বসতি ঘর, ফলে যে কোনো মুহূর্তে সেগুলি নদী গর্ভে তলিয়ে যেতে পারে বলেই আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। আতঙ্কে দিন কাটছে নদী তীরবর্তী এলাকার মানুষদের। এই যে বৃষ্টির মরশুমে নদী ভাঙন শুরু হয়েছে, কতটা আতঙ্কে রয়েছেন? অনেক আতঙ্কে আমরা আছি, বাচ্চা কাচ্চা নিয়ে। এই যে ঘর আমরা করেছি, ঘরও পড়ে যাবে। আর অত সন্ধ্যাবেলা ঘরে যখন ঢুকি তখন আমার ভাবি যে বাচ্চা কাচ্চা নিয়ে আছে, আমি বাঁচবো, অনেকে বাচ্চা কাচ্চা নিয়ে পড়ে যাবে ঘর দুয়ার। ও বালি তোলা হচ্ছে, বালি তখনও বন্ধ হলো না, তেড়েই চলছে, কিন্তু কেউ কিছু বলছে না। গ্রামের লোকও আমাদের সাহায্য করছে না। এসেছিলেন জলমন্ত্রী, দেখে গেলেন যে হ্যাঁ বাঁধ হবে, ও বলে আমাদেরকে খুশি করে গেল, কিন্তু কোনো বাঁধও নেই, বালি তোলাও বন্ধ হচ্ছে না। কিন্তু বাড়ির সামনে চলে এলো জল, এবং মাঠ ছিল, বাগান ছিল, সব চলে গেছে। বর্তমান আমরা যে আতঙ্কে আছি, মানে রাত হলে আমাদের কি চাইছেন আপনারা? আমরা বাঁধ চাইছি, যে স্বাভাবিক একটা বাঁধ হোক, এবছর আমাদের বাড়ি ঘর থাকুক। আমরা যা বললো যা ভোট পাড়ালে করে দেবো, তাও করলো না। কিন্তু আমরা বর্তমান চাইছি যে একটা বাঁধ হোক, আমরাও সুরক্ষা থাকি, ওটা আমাদের ঘর ধোয়া যেমন থেকে যায়। আমাদের বাচ্চা কাচ্চা খুব ভয় আছি। স্থানীয়দের অভিযোগ, বর্ষা এলেই নদী ভাঙন রোধে নানা আশ্বাস ও প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু বর্ষা শেষ হলেই সে প্রতিশ্রুতি কাগজেই সীমাবদ্ধ থেকে যায়। তৃণমূল সরকারের আমলে স্থায়ী সমাধানে কোনো উদ্যোগ নেওয়া হয়নি, ফলে প্রতি বছরই একই দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে মালিঞ্চা গ্রামের মানুষকে। গ্রামবাসীদের দাবি, দীর্ঘদিন ধরে সুবর্ণরেখা নদী থেকে অবৈধভাবে বালি তোলার ফলেই নদীর স্বাভাবিক গতিপথ ও পরিবেশগত ভারসাম্য নষ্ট করছে। নদীর তলদেশে গভীর হয়ে যাওয়া এবং পাড়ের মাটি দুর্বল হয়ে পড়ায় প্রতি বছর নদী ভাঙন আরও ভয়াবহ আকার ধারণ করছে। তাদের বক্তব্য, অবিলম্বে অবৈধ বালি উত্তোলন বন্ধ না করলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হবে। নদী ভাঙনের জেরে বহু মানুষ ইতিমধ্যে তাদের চাষের জমি হারিয়েছেন। ফলে নদী ভাঙন শুধু জমি বা বাড়িঘর হারানোর ঘটনা নয়, বহু পরিবারের জীবিকা ও ভবিষ্যৎ আজ অনিশ্চিতের মুখে। অনেকেই প্রয়োজনীয় নথিপত্র, মূল্যবান সামগ্রী নিরাপদ স্থানে সরিয়ে রাখছেন। রাতভর নদীর পাড় ভেঙে পাড়ার শব্দে নির্ঘুম রাত কাটছে তাদের। এদিকে নদী ভাঙনের পরিস্থিতি খতিয়ে দেখতে মালিঞ্চা গ্রামে যান নয়াগ্রাম 5 নম্বর মণ্ডল বিজেপি সভাপতি তাপস সুই। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন এবং বিষয়টি দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এনে স্থায়ী সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানাবেন বলেই আশ্বাস। এখন মালিঞ্চা গ্রামের মানুষকে একটাই দাবি, অবিলম্বে স্থায়ী নদী বাঁধ নির্মাণ এবং অবৈধ বালি উত্তোলন সম্পূর্ণ বন্ধ করতে হবে। তাদের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে আগামী দিনে আরও বহু ঘর বাড়ি, কৃষিজমি, জনবসতি সুবর্ণরেখা নদীর গর্ভে বিলীন হয়ে যাবে। এই যে বৃষ্টির মরশুমে শুরু হয়েছে নদী ভাঙন, কতটা আতঙ্কে রয়েছেন? খুব আতঙ্কে রয়েছি। এখন হয়তো ধস নেমে যাচ্ছে, ভেঙে চলে যাচ্ছে না। যদি কোনো ব্যবস্থা হয় একটা, তাহলে আমরা একদম মানে আক্রান্ত হয়ে পড়ে গেছি। আর বাড়ি এখানে পড়ে যাবে সব, মানে সমস্যা খারাপ একদম। আমাদের খুব অসুবিধা হচ্ছে। কি চাইছেন এখন আপনারা? এখন সাময়িক যেমন একটা বাঁধ হয়, যেমন সুস্থভাবে থাকি, যেমন বাড়িটা থাকে যায়, সেই জন্য আতঙ্ক হয়ে রয়েছে আর কি। কোনো কি কারণে নদী ভাঙন কি মনে করছেন? বালি খাদান হয়ে এখনই বালি তোলা হচ্ছে, বালি বন্ধ করছে না, সেই জন্য চলে আসছে একদম। প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসন এসেছিল, কিন্তু প্রশাসন কোনো নেয়নি। কি বলছে প্রশাসন? প্রশাসন এসলো, ইনকোয়ারি করে চলে গেল, কিছু কোনো সমস্যা বললো না। আমাদের গ্রামের যে মেম্বার কিছু বলে না। উনি বলছেন যে আজ 3টা কন্ট্রাক্টর ধরেছে, কাজ হবে, কিন্তু কোনো কাজ হয়নি, খালি ধাপা দিয়ে চলে গেছে। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।